আমি জাস্ট একটা গল্প বলেই শেষ করবো। আমি এই গল্পটা সব জায়গায় বলি এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সবার জানা উচিত এবং এই শব্দটাতে বিলিভ করা উচিত। আমি সবসময় বলি যে পৃথিবীতে দেখবেন আপনারা সবাই দুটো প্রাণী আছে যারা তাদের নিজ নিজ জায়গায় তারা রাজা। যেমন আমরা ঈগলের নাম শুনছি, ঈগল ইজ দ্য কিং অফ বার্ড কিংডম, তাই না? ঈগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম। আর ঈগলের এক বাচ্চা, ঈগল একবার কি করছিল, ডিম পাড়ছিল। তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল। তো এই ডিম থেকে যে বাচ্চা বের হয়েছে এটা কার বাচ্চা? বাচ্চাটা কার? কিন্তু আছে কাদের সাথে? এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইলো তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি, এমনকি সে নিজেকে ঈগলের বাচ্চা চিন্তা করবে? করবে বলেন? তো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো। করে যখন সে একটু বড় হচ্ছে, লাফাইতে দেখে, তার মাকে বলতেছে যে এরা লাফাই কেন, এত লাফাই কেন? বলছে তুমিও পারবে একটু লাফাইতে। তো লাফাই এতটুকু উঠে। সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে এর চেয়ে বেশি উঠতে পারে, তাই তো নাকি? কিন্তু আসলে কি সে মুরগি ছিল? ছিল না। সে কিন্তু মুরগি না, সে কিন্তু ঈগল। সে যদি বিলিভ করতো যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, তখন কিন্তু সে আকাশে। এই যে বিশ্বাসটা, দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, যত ক্যারিয়ার মিটআপ, যত স্কুল অফ ইঞ্জিনিয়ার, যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই, বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো। এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। এবং দেখেন, একটা দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। এক লোক বক্তব্য দিতে আসছে, এরকম বক্তব্য দিতে আসছে আমেরিকার একটা শহরে। তো ওই শহরের বদনাম ছিল যে বক্তব্য খারাপ হলে ডিম মারবে। তো সে কি করছে, যে বাজারে গিয়ে, বাজারে যারা সদাই টদাই করে, দোকানদার ডিম বিক্রি করে, তাদেরকে জিজ্ঞেস করছে যে আজকে বাজারে ডিম কেমন বিক্রি হচ্ছে। তো সে বলছে সব ডিম খালি হয়ে গেছে। তো সে বাচ্চারা খুব ভয়ে ছিল যে সব ডিম খালি হয়েছে মানে আজকে আমি যখন বক্তব্য দাঁড়াবো সমস্ত ডিম আমার মুখে। আজকে মানে আপনারা ডিম নিয়ে আসেন নাকি? যাই হোক, তো পরে একটা সময় সে চিন্তা করছে যে আমাকে চেঞ্জ হতে হবে। তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি তাকে পৃথিবীর এক সময় বিখ্যাত বক্তা বানিয়েছে। কি নাম তার জানেন? মার্ক টোয়েন। প্রথম থেকে সে প্রচুর পছাটি তার মুখে আসে। এই যে অ্যাটিটিউড, এটা যদি চেঞ্জ করতে পারি না, আমাদের সবার জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি হয়তো অনেক টাকার মালিক হতে পারবেন না, আপনি হয়তো উত্তরায় গিয়ে ভাবে তাকাইতে হবে, কিন্তু আপনি যদি বিলিভ করেন যে না, আমার দৃষ্টিভঙ্গি ভালো, আমি রাইট অ্যাটিটিউডে বিলিভ করি, আপনি তখন কমলাপুরের কথা চিন্তা করুন। আপনি তখন আমাদের যে তেজগাঁয়ে বস্তি আছে সেই বস্তির কথা চিন্তা করুন, যে আমি তো তাদের থেকে অনেক ভালো আছি। তাহলে কি আপনি খারাপ ফিল করবেন না একটু ভালো ফিল করবেন? চাকরি বানে, পিজিসিবিতে চাকরি বানে, পিডিবিতে চাকরি বানে, তো কি হয়েছে? এরকম তেজগাঁয়ে ঘুমাচ্ছে অসংখ্য মানুষ আছে না? তারা কি ডেপ্টেল ভার্সিটির এরকম এসি একটা অডিটোরিয়ামে এসে বসতে পেরেছে? বলেন? তাহলে আমি ভালো আছি না? সো এই দিস ইজ দ্য অ্যাটিটিউড। আর একটা গল্প বলি, দ্য কিং অফ দ্য জঙ্গল, নাম কি? লায়ন। লায়ন দেখবেন সবসময়, বাঘ কিন্তু লায়নের চেয়ে অনেক হিংস্র, হাতি কিন্তু অনেক বড় লায়নের চেয়ে, কিন্তু এই লায়নকে সবাই দেখলে কি করে? পালিয়ে যায়। কারণ ওই যে বাঘ, ওই যে আপনার জিরাফ আছে, তারা কিন্তু অনেক বড়, বাট বিলিভ করে একটা হিংস্র লায়ন আমার দিকে আসছে, আমাকে খেয়ে ফেলবে। এই জন্য এটা তার ফিলিংস, তার অ্যাটিটিউড হচ্ছে সিংহ সামনে আসা মানে আমাকে খেয়ে ফেলবে, সেজন্য সে পালায়। আর লায়নের অ্যাটিটিউড কি? I need to take my lunch. I'm so much hungry. সামনে যা আছে সব খাই ফেলতাম। কি জিরাফ, কি এলিফ্যান্ট, I don't care. আমার খাইতেই হবে তার। This is the attitude. আমরা যদি আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি, আমরা যদি একটু, এই অ্যাটিটিউড চেঞ্জ হলে কনফিডেন্ট বাড়বে। আপনি যত জিরো পান আর কনফিডেন্ট হাই বলেন, এগুলো দিয়ে লাভ নেই আসলে। তো আমরা আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য, সুখ আনন্দ ফিল করার জন্য, একটু খুশি থাকার জন্য, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, যত ধরনের হৃদরোগ আছে এগুলো থেকে বাঁচার জন্য অ্যাটিটিউড করতে হবে। দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে যাবে। আপনি ইঞ্জিনিয়ার, এমনি আপনার সমাজে দেখবেন, আমাদের সমাজ এখনো এত বেশি চেঞ্জ হয় না যে ইঞ্জিনিয়ার দেখলে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে দিবে না। এখানে আপুরও আছে। আমাদের সোসাইটিতে এখনো কিন্তু এই বিলিফটা আছে যে মেয়েকে যখন বিয়ে দিতে চায় কি খুঁজে বলেন? ছেলেটা কি হওয়া দরকার? হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার। আমরা আছি না তালিকায়?
যদি আমি বিয়ে করে ফেলছি আসলে, ঠিক আছে না? তো আমাদের কিন্তু সোসাইটিতে এখনো ভ্যালুসটা অনেক বেশি। তাহলে আমি কেন এত বেশি হতাশ হবো আমার জীবন নিয়ে, আমার লাইফ? আমি আমার জীবনের একটা গল্প বলি। আমি প্রথম ইন্টারভিউ দিতে আসছিলাম, তো আমি সকালে বসে আছি প্রাইভেট একটা কোম্পানি লিঙ্কে আসছিলাম আর কি। এক ভাই বলছিল আসছে, প্রস্তুতি নিয়ে আসছে। আমি সকাল থেকে বসে আছি, দুপুর হইলো, ওনারা শুধু মিটিং আর মিটিং করতেছে, আমাকে তারা কোনো ভ্যালু দিচ্ছে না। পরে লাঞ্চ করে আসলাম, বলছে যে মাগরিবের সময় আপনার ইন্টারভিউ দিবে। মাগরিব হলো 8টার দিকে আমাকে ইন্টারভিউ জন্য ডাকে। তো আমার স্যালারি তো 20,000 টাকা, আমি মাত্র ভার্সিটি থেকে বের হয়েছি, 20,000 টাকা স্যালারি। এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য অনেক, তাই না? আমরা অনেকে 10-12,000 টাকায় ঢুকে যাই। তো 20,000 টাকা স্যালারি ধরছে, বাট আমি ফিল করছি না এত টাকা আসলে হবে না, আর একটু বেশি। তা আমি আমার অনেক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে চিন্তা করলাম যে আসলে আমি কেমন ডিমান্ড তাদের কাছে চাইতে পারি। তো আমাকে কয়েকজন বড় ভাই বললো যে তুমি পার মান্থ 6 মাস পর পর 5,000 টাকা করে ইনক্রিমেন্ট চাইবা। আমি চোখ করে দেখলাম 3 মাস পরে, 3 বছর পরে গিয়ে আমার 50,000 মতো স্যালারি হয়ে যায়। 3 বছর পরে একজন ইঞ্জিনিয়ার 50,000 বাংলাদেশে, এটা মোটামুটি ভালো একটা বিয়ে করার জন্য না। সেভাবে আমি সাবমিট করলাম। তো ওই মুরব্বী যিনি আছেন, আমি রেসপেক্ট করি সবাইকে, তিনি বলতেছে এই ছেলেটা মনে হয় চাকরির জন্য তার পায়ের স্যান্ডেল নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু খুবই আঘাত পাইছি। আমি ইন্টারভিউ দিতে আসছি, তারা চাকরি দিবে না। ওকে ভাই, আপনাকে আমরা নিতে পারছি না, আপনি প্রচুর ডিমান্ড। এরকম না বলে বলতেছে এই ছেলেটার পায়ের স্যান্ডেল মনে হয় ক্ষয় হয় না রাস্তায় হাঁটতে হাঁটতে চাকরির জন্য। আর দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন। ওই কথাটা কিন্তু আমাকে খুব আঘাত, মানে আমি বেশি কষ্ট পাই। এবং আমি একটা ইন্টারভিউ রুমে ঢুকছি 1 মাসের জন্য। আমার যাবতীয় মোবাইল যত নেটওয়ার্ক আছে, আমার মায়ের সাথে ছাড়া কারোর সাথে আমি কথা বলছি। ওই 1 মাস আমি প্রচুর পড়াশোনা করছি, প্রচুর পড়াশোনা করছি। আপনারা যারা ডুয়েটে গেছেন অ্যাডমিশনে, তারা কিন্তু অনেক পড়ার, ডেলি অনেকে 18 ঘন্টা পড়ে, 14 ঘন্টা পড়ে। আমি সবকিছু বন্ধ রাখছি, 28 টানা পড়াশোনা করছি। পরীক্ষা ওই প্রিপারেশন আমার জীবন চেঞ্জ করে দিচ্ছে। অনেকে হয়তো দেখবেন আমি সবসময় আড্ডা দিই, চা খাই, সবকিছু করি। ওই 28 দিন আমার জীবন চেঞ্জ। এরপরে গিয়ে আমি একটা বিশ্ববিদ্যালয়ে, আমি এরপরে যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষা আমি টিকেছি। পরীক্ষা আমি নিজে থেকে। তো আপনাদের জীবনে কি এ ধরনের অপমানজনক সবগুলো কিন্তু আমাদের জীবনে, কিন্তু আমরা কি করি? আমরা চিন্তা করি আমাকে অপমান করছে, আমাকে দিয়ে কিছু হবে না, দরজাটা লাগাই দিয়ে আমি কান্না করি। আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা চাইলে কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আমাদেরকে অপমান করে, সেই জায়গা থেকে আমরা চাইলে নিয়ে কিন্তু আমি আমার জীবনকে, আমার মনে হয় আমরা আজকে থেকে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে ফেলবো। একজন ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে আমার দিকে কিন্তু মানুষজনের এমনিতেই ভালো চোখে তাকানো আছে, তাহলে আমি এত হতাশ হওয়ার কোনো দরকার নাই। আপনি একটু পড়াশোনা করেন, আপনার সামনে যত পরীক্ষা আছে, এখন তো পাওয়ার সেক্টরে জব মানে অ্যাভেলেবল জব। আমাদের ব্যালেন্সার কথা বলবে, প্রচুর জব অপরচুনিটি এখন বাংলাদেশে পাওয়ার সেক্টরে। আমরা পাওয়ার সেক্টরে জব করছি। সো আপনারা যদি 2 থেকে 3 মাস দরজা বন্ধ করে ভালো একটা পড়াশোনা করতে পারেন, আই বিলিভ বেলাল ভাই নিজে এসে আপনাদেরকে জব দিবে।